আরবি 29টি হরফকে আরবি 29টি হরফকে আরবি 29টি হরফকে আরবি 29টি হরফকে লিখার সুবিধার্থে লিখার সুবিধার্থে লিখার সুবিধার্থে লিখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে 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 কয় ভাগে ভাগ করা হয়েছে 8 ভাগে ভাগ করা হয়েছে আরবি কয়টি হরফকে আরবি 29টি হরফকে আরবি 29টি হরফকে আরবি 29টি হরফকে লিখার সুবিধার্থে লিখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে 8 ভাগে ভাগ করা হয়েছে 1 নম্বরে 4 হরফ 1 নম্বরে 4 হরফ 1 নম্বরে কয় হরফ 1 নম্বরে 4 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 হরফ আলিফ 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 বোর্ডের দিকে খুব মনোযোগ দিয়া আলিফ দেখতে কেমন এটা চিনতে হবে আগে কি করতে হবে চিনতে হবে চিনতে হবে এখন আমরা পড়বো তারপর লিখবো এখন পড়বো তারপর লিখবো আলিফ 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 আবার বলেন আলিফ সবাই বলেন আলিফ আরেকবার আলিফ সুন্দর করে আলিফ আলিফ এরকম যেন না আলিফ 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 দেখেন আমরা কি বলেছি আলিফ যে আরবি 29টি হরফকে লিখার সুবিধার্থে পড়ার সুবিধার্থে না লিখার সুবিধার্থে লিখার সুবিধার্থে লিখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে কত ভাগ এর মধ্যে 1 নাম্বার ভাগের মধ্যে 4 হরফ 1 নাম্বার ভাগে কয় হরফ 4 হরফ এই 4 হরফটা লিখতে প্রায় কাছাকাছি লিখতে প্রায় কি কাছাকাছি অর্থাৎ আপনি যদি আলিফ লিখতে জানেন কি লিখতে জানেন আলিফ তাহলে মিম লেখা আপনার জন্য সহজ হবে কি লেখা সহজ হবে মিম আবার যদি আপনি মিম লিখতে জানেন তাহলে ত লেখা আপনার জন্য কি হবে সহজ সহজ হবে ত যদি লিখতে জানেন তাহলে ব লেখা আপনার জন্য কি হবে সহজ আসেন আগে আমরা পয়রা নিব তারপরে লিখবো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ বলেন আলিফ 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 সবাই বলেন আলিফ আবার বলেন আলিফ জোরসে বলেন আলিফ একসাথে আলিফ এক আওয়াজে আলিফ এরপরে দেখেন মিম মিম একটু লম্বা হবে টান হবে মিম 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 আরো জোরে মিম সবাই বলেন মিম কান দিয়ে মিম একসাথে মিম এক আওয়াজে মিম তালে তালে মিম তাল মিলিয়ে মিম 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 ত ত ত ত মুখটা ভৈরা আওয়াজ দিবেন ত ত ঠোঁট গুল করবেন না ত ত ত আমাদের জিহ্বা আছে জিহ্বার আগা আছে এই জিহ্বার আগা সামনের উপরের আপনাদের দাঁত আছে এই দাঁত নাই কোনটা আচ্ছা সামনের উপরের দাঁত এই দাঁতের গোড়ার সাথে লাগান ত ত ত ত ত এরপরে দেখেন এই যে ত এই তর উপরে যদি একটা নুক্তা হয় নুক্তা ফোঁটা বিন্দু ভ ভ ভ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সাথে হালকা করে লাগবে এবং মোটা হবে ভ ভ ভ ভ এবার বোর্ডে ভালো করে দেখেন এখন উচ্চারণ গেছে এবার দেখেন আলিফ 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 মিম 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 ত ত ত ত ত ত ভ জ ভ জ ভ জ এগুলো যদি পরীক্ষা নেই নাম বলতে পারবেন জি সবাই নাম বলতে পারবে জি রেডি হন পরীক্ষা নেব শুধু মুখে বলবো এমনটা নয় পরীক্ষা নেওয়া হবে এবার আমি যেই হরফের নিচে হাত রাখবো
সেই হরফের নাম সকলকে একসাথে এক আওয়াজে এক তালে বলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন, ইনশাআল্লাহ। বলেন, আলিফ আলিফ একসাথে বলতে হবে। আলিফ 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 থামেন, আলিফ সবাই বলেন, আলিফ আবার বলেন। আলিফ কি নাম? আলিফ এটার নাম। আলিফ জোরসে বলেন, আলিফ আবার বলেন, আলিফ সবাই বলেন। আলিফ কি নাম? আলিফ এটা দেখতে কেমন? লম্বা, এভাবে দাঁড়িয়ে আছে। কি হয়ে আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সে লম্বা। এর নাম কি? লম্বা আলিফ। এর নাম কি? আলিফ এর নাম কি? আলিফ আলিফ। এরপরে দেখেন, এই যে এখানে আলিফের মতো একটা আছে দাগ, এই যে জি এটার মাথার উপর দিয়ে, এই যে আলিফের মাথার উপর দিয়ে যে এইভাবে একটা বেঁকা হয়ে এরকম আসছে, এটা হলো মিম। মিম কি নাম? মিম বলেন, মিম আবার বলেন, মিম সবাই বলেন, মিম জোরসে বলেন। মিম এটার নাম। তা সবাই বলেন। তা কি নাম? তা ত। তা ত। তা সবাই বলেন, তা আবার বলেন। তা এটার নাম। জা আবার বলেন। জা কি নাম? জা আরেকবার জা সবাই বলেন। জা আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো, এটা দেখে তারপর আপনাদের লেখার পরীক্ষা নেব। ডাস্টারটা কোথায়? দাও। খেয়াল করো সবাই, এই যে এখানে আলিফ লেখা আছে, জি হ্যাঁ, জি এই আলিফ আমরা কি বলছি? এক নম্বরে কয় হরফ? চার হরফ কত হরফ? চার হরফ 4 হরফ। আমি 4 হরফ এক আলিফ দিয়ে লিখে আপনাদেরকে দেখাবো এখন। সবাই খেয়াল করেন। কি নাম? মিম সবাই বলেন, মিম আবার বলেন, মিম জোরসে বলেন। মিম কি নাম? মিম এখন কি? আলিফ সবাই বলেন, আলিফ জোরসে বলেন, আলিফ আবার বলেন। আলিফ কি নাম? আলিফ আরেকবার আলিফ সবাই বলেন। আলিফ এটার নাম। জা হ্যাঁ, তা কি নাম? তা আবার বলেন। তা এটার নাম। তা সবাই বলেন। তা আরেকবার। তা আচ্ছা, এখন জা সবাই বলেন। জা ভ। জা ভ। জা ভ। জা সবাই বলেন, জা আবার বলেন। জা আপনারা পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা লিখতে পারবেন না? সুন্দর করে এই যে চোখ দেখেন, এই যে 3 আঙ্গুল দিয়ে চোখ ধরছি। কত আঙ্গুল? এভাবে চোখ ধরতে হবে। এভাবে কি করতে হবে? চোখ ধরতে হবে। তারপরে এই যে এভাবে ধরলাম, বোর্ডের মধ্যে এভাবে ধরলাম, ধরে এই যে আস্তে করে নিচে নামায় দিলাম। ঠিক আছে? এই যে আনলাম, এনে আস্তে করে নিচে নামায় দিলাম। কি হয়েছে এটা? আলিফ সবাই বলেন, আলিফ কি হয়েছে? আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ এবার এই যে এখান থেকে উপরের দিকে উঠলাম, চোখ আমার খাড়া আছে, খাড়া ভাবে এই যে উপরে উঠলাম, আবার এই খাড়া অবস্থাতে এই যে এদিকে আসলাম, আইসা এই আসলাম, আইসা এই নিচে নামায় দিলাম। কি হয়েছে? মিম জোরে বলেন। মিম মিম। মিম আচ্ছা, আবার এই যে এইভাবে ধরলাম, একটু কাত করে এই যে নিচে আসলাম, আইসা এই আইনা এই উঠায় দিলাম। কি হয়েছে? তা সবাই বলেন, তা আবার বলেন, তা আবার বলেন। তা আবার ধরলাম, ধরে এই নিচে আসলাম, আইসা এই গেলাম, এই আনলাম, এই যে নুক্তা দিলাম। কি হয়েছে? জা সবাই বলেন, জা জোরসে বলেন। জা কি নাম? জা কি হয়েছে? জা সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ সহজ না কঠিন? সহজ পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এবার আপনাদের চক সিলেট দিয়ে আমরা লেখা পরীক্ষা নিব।